আর প্রতিবন্ধী ছেলেকে আমরা বাথরুম করানোর পরে এই মা দেখুন তিনি গোসল করিয়ে দিচ্ছে। আমি নিজে তাকে গোসল করিয়ে দিই। এই প্রতিবন্ধী ছেলেটি তিনি চলাফেরা করতে পারে না, দেখে না, অনেক অসুস্থ মানুষ, দুর্বল মানুষ। তো আমরা তাকে এসে গোসল করিয়ে দিলাম, গোসল করিয়ে দিচ্ছি। আর এই মা দেখুন তিনি তার শরীরে সাবান দিচ্ছে আর আমি পানি ঢেলে দিচ্ছি। এমন অসহায় মানুষগুলো, তারা এতটাই অসহায়, অন্যের সাহায্য ছাড়া তারা ভালো থাকতে পারে না। তাই আপনারা অনেকেই এই বৃদ্ধ মা ছেলেকে সাহায্য সহযোগিতা করেন। তো আমরা আপনাদের অর্থগুলো দিয়েই তাদের খাওয়া, চিকিৎসা, পরিচ্ছেদ যখন যেটা প্রয়োজন আমরা এগুলো দিয়ে থাকি। দেখুন এই মা তার ছেলেকে গোসল করিয়ে দিচ্ছে আর আল্লাহ আল্লাহ জিকির করতেছে। দেখুন তিনি তার মাথায় সাবান দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। একবার ভাবুন, এই মা তিনি বৃদ্ধ মানুষ, তিনি নিজে চলাফেরা করতে পারে না, এরপরেও তার যে প্রতিবন্ধী ছেলে আছে তাকে ছোট বাচ্চার মতো সেবা যত্ন করে। ছোট বাচ্চাদেরকে যেভাবে লালন পালন করে, যেভাবে গোসল করিয়ে দেয়, যেভাবে খাইয়ে দেয়, ঠিক একইভাবে বৃদ্ধ বয়সে এসেও এই মা তাই অন্ধ প্রতিবন্ধী ছেলেকে সেবা যত্ন করে। এগুলো আমি ছেড়ে দিচ্ছি আর এই মা তিনি সাবান দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, দেখুন তামিম মিডিয়ার মালিক নিজে এই প্রতিবন্ধী সন্তানকে গোসল দিয়ে দিচ্ছে। তার মনের উদারতা, মহানুভবতা কতটা একটু দেখুন। এই যে দেখতে পাচ্ছেন, সে নিজে হাতে এই প্রতিবন্ধী সন্তানকে গোসল দিয়ে দিচ্ছে। পাশে তার মাও আছে। এখানে আপনারা যে ঘর দেখতে পাচ্ছেন, এই যে ঘর এখানে দেখতে পাচ্ছেন, এবং এই জায়গাটা এটা হচ্ছে তামিম মিডিয়ার মাধ্যমে এটা সম্পূর্ণ হয়েছে। ছোট করে বাঁশ বেঁধে রাখছি যেন এখান থেকে আমরা তাকে লুঙ্গি এবং তার পানিগুলো মুছে দিতে পারি। তো এটা ধরলে এখানে উনি দাঁড়াইতে পারবে, ধরলে দাঁড়াইতে পারবে। ওনাকে পানিগুলো মুছে দিয়ে আমরা লুঙ্গি ছড়াই দিয়ে তাকে রুমে নিয়ে যাবে। তো প্রতিনিয়ত এইভাবেই এই মা তার এই প্রতিবন্ধী ছেলেকে গোসল করিয়ে প্রতিদিন, মানে দৈনন্দিন রুটিন এটা। আমরা যদি নাও আসি, এই কষ্ট করে এই মা তার এই প্রতিবন্ধী ছেলেকে বাথরুমে নিয়ে আসে, গোসল করিয়ে দেয়, তাকে খাইয়ে দেয়, ছেলেকে গোসল করিয়ে